অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশের ঠিক যে সূচনাটা দরকার ছিল তাই এনে দিলেন। এরপর ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা পিঞ্চ হিটার শাহিন আফ্রিদিকেও থামালেন। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এই ভিনটেজ তাসকিনকেই তো খুব করে দরকার ছিল বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারে উইকেট নেওয়াটাকে অভ্যাসই যেন বানিয়ে ফেলেছেন এই পেসার। ভারতের বিপক্ষে দুর্দান্ত 50 করা শাহিব জাতাব ফারহানকে মাত্র 4 রানে ফিরিয়ে বাংলাদেশকে ফাইনালের হাইওয়েতে তুলে দিয়েছেন ঢাকা এক্সপ্রেস। গত ম্যাচে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে ছিলেন। সেই বিশ্রাম যে দারুণভাবে কাজে লেগেছে তা বোঝাতে তাসকিনের লাগলো মাত্র 4 বল। শুরুতেই একটা বাউন্ডারি হজম করলেও নতুন বলে গুরুত্বপূর্ণ উইকেটটাই এনে দিয়েছেন তাসকিন। তাসকিনের সিম আপ ডেলিভারিতে ব্যাট চালান ফারহান। এজ হয়ে বল সরাসরি যায় পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডার রেইশাদের হাতে। নতুন বলে 2 ওভার বল করে মাত্র 8 রানে 1 উইকেট। তাসকিনের এমন দুর্দান্ত স্পেলে দারুণ সূচনা পেয়ে যায় বাংলাদেশ। অন্য বোলাররাও দারুণ বল করতে থাকলে মাত্র 49 রানেই 5 উইকেটের দল তখন পাকিস্তান। ব্যাটিংয়ে এমন ধসের ক্ষতপূরণে পিঞ্চ হিটার হিসেবে শাহিন আফ্রিদিকে প্রমোশন দিয়ে 7 নম্বরে পাঠায় পাকিস্তান। শাহিনও 12 বলে 2 ছক্কায় 19 রান করে চোখ রাঙাচ্ছিলেন বাংলাদেশকে। আক্রমণে ফিরে তাসকিনও প্রথম বলেই ছক্কা হজম করলেন শাহিনের কাছে, কিন্তু কাজের কাজটা করলেন এরপরই। তাসকিনের স্লোয়ার ফুল টসে ব্যাট চালিয়ে টপ এজ হয় শাহিনের। উইকেট কিপিং পজিশন থেকে দৌড়ে গিয়ে শর্ট স্কোয়ার লেগ থেকে দুর্দান্ত ক্যাচে শাহিনকে তালুবন্দি করেন জাকের আলী অনিক। তাসকিনের দ্বিতীয় উইকেটে ম্যাচে ফেরার স্বপ্ন অনেকটাই নষ্ট হয়ে যায় পাকিস্তানের। এবছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ মিশনেও দলের সেরা বোলার ছিলেন তাসকিন। এবার আবারও বড় মঞ্চে বড় ম্যাচে পারফর্ম করলেন ঠিক দেশসেরা পেসারের যেমনটা করা দরকার ছিল। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।